আজকের ভিডিওতে আপনাদেরকে একটা গল্প বলছি। একটা ইয়াং ছেলে গাড়ি করে বাসায় ফিরছিল। ছেলেটা ব্যবসা করে, ছেলেটা ভালোই আর্নিং করছে। বাড়ি ফেরার পথে সে দেখলো যে তার বাসার ঠিক সামনে একজন বৃদ্ধ লোক বসে আছেন, এবং যেহেতু শীতের রাত, তিনি ঠান্ডার মধ্যে জড়সড় হয়ে বসে আছে। ছেলেটা গাড়ি থামালো এবং জিজ্ঞাসা করলো যে, আপনি ঠান্ডার মধ্যে এরকম জড়সড় হয়ে বসে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? তখন এই বৃদ্ধ লোকটা বলল যে, আমার কষ্ট হচ্ছে, বাট আমি আমাকে ম্যানেজ করতে পারছি, আমার অভ্যাস আছে। ছেলেটার মায়া হলো, কারণ তার কাছে অনেক কিছু আছে, তার নিজের ঘর আছে, বাড়ি আছে, এবং তার শীতের পোশাকও আছে। ছেলেটা বলল যে, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাসা থেকে আমার কিছু ড্রেস এনে আপনাকে দিচ্ছি, শীতের কাপড় এনে দিচ্ছি, যাতে আপনি রাতের বেলা এত কষ্ট করতে না হয়। লোকটা মুখে হাসি দেখা গেল। সে বলল যে, ঠিক আছে, তুমি তাহলে নিয়ে আসো। ছেলেটা বাসা যাওয়ার পর ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ল, এবং একদম ভুলেই গেল যে তিনি একটা মানুষকে কথা দিয়ে এসেছেন যে একটু পরে তাকে শীতের পোশাক দিবে। বিভিন্ন কাজ করতে করতে ডিনার টাইম হয়ে গেল, সে ডিনার করলো অ্যান্ড ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে ঘুম ভাঙার পর ছেলেটা হঠাৎ মনে পড়লো সে কাউকে রাতে কথা দিয়েছিল তাকে শীতের কাপড় দিবে। সে তড়িঘড়ি উঠে গেল এবং দ্রুত চলে গেল সেই বৃদ্ধ লোকটার কাছে, এবং দেখতে পেল যে দূর থেকে একটু ভিড় জমে আছে। কাছে যাওয়ার পর বুঝতে পারলো ওই বৃদ্ধ লোকটা গতরাতে শীতের জন্য মারা গিয়েছেন। ছেলেটার মধ্যে প্রচণ্ড খারাপ লাগা কাজ করলো। মানে, আমি যদি কালকে রাতে তখনই তাকে শীতের পোশাকটা দিতে পারতাম, হয়তো আজকে তিনি বেঁচে থাকতেন, আজকে তাকে মরতে হতো না, বা শীতের জন্য এতটা কষ্ট পেতে হতো না। বৃদ্ধ লোকটার হাতে একটা কাগজ দেখতে পেয়েছেন। কাগজে কিছু লেখা ছিল। কাগজটাতে লেখা ছিল ঠিক এমনভাবে, এতদিন শীতে আমার কষ্ট হয়েছে, কিন্তু কখনোই আমি হাল ছেড়ে দিইনি। আমার কাছে মনে হয়েছে আমি পারবো। যতই শীত আসুক না কেন, আমার কোনো শীতের পোশাকের জন্য এতটা কষ্ট লাগেনি। আমি নিজেকে সবসময় সারভাইভ করানোর চেষ্টা করেছি। কিন্তু গতরাতে একটা ছেলে এলো আমার কাছে, যে আমাকে একটা আশা দেখিয়েছে। সে আশা দেখিয়েছে আমাকে শীতের পোশাক দিবে, এবং সেই পোশাকটা আমাকে কষ্ট থেকে কিছুটা আরাম দিবে। আমি এই আশায় ছিলাম যে ছেলেটা ফেরত আসবে, আমাকে শীতের কাপড়গুলো দেবে। কিন্তু অনেক রাত হয়ে গেল, ছেলেটা আর ফিরল না। আমি তার ফেরার অপেক্ষায় ছিলাম, সে আর ফিরল না। আমি বুঝতেছি আমি ভেতর থেকেই মারা যাচ্ছি। এই শীতে আমি যত না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি গত রাতে। কেউ আসবে বলে আর আসেনি। তার ফিরে আসার পথ চেয়েছিলাম, কিন্তু সে আর আসেনি। আমি যে গল্পটা বললাম, গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, আমিও কারো কাছ থেকে শুনেছি। এই গল্পের একটা মূল জায়গাটা হলো, আমরা তখনই আসলে ভেঙে পড়ি, তখনই আসলে কষ্ট পাই, তখনই আসলে মারা যাই, যখন আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকি। আমার ডিপেন্ডেন্সি যখন আমার নিজের উপর থাকে, আমি নিজেকে সারভাইভ করাতে পারি, আমি নিজেকে সহ্য করতে পারি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। কিন্তু যখনই আমি আশা করি অন্য কেউ আমাকে এই জায়গাটা হেল্প করবে, অন্য কেউ আমাকে টেনে তুলবে আমার এই প্রবলেম থেকে, অ্যান্ড সে যখন আসে না, আমি হাল ছেড়ে দিই। আমার অবজারভেশনে আমাদের লাইফে ম্যাক্সিমাম প্রবলেম জাস্ট এই একটা কারণে হয়, আমি অন্যের উপর আশা করি, আমরা এক্সপেকটেশন রাখি যে ও আমাকে এটা করে দিবে। দেখেন, আপনার লাইফে প্রবলেম, আপনার লাইফে কোনো ইস্যুস কেউ কখনো সলভ করে দিবে না, সে যেই হোক না কেন। আর যদি দিয়ে থাকে, সে আপনার সবচেয়ে বড় ক্ষতি করছে। আমরা যখনই অন্যের উপর সম্পূর্ণভাবে আশা রাখবো, সম্পূর্ণভাবে বিলিভ করব যে হি অর শি ইজ দ্য পারসন হু ক্যান সলভ মাই প্রবলেম, আমরা তখনই কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি ইমোশনালি, এবং আমাদের এই ডিপেন্ডেন্সি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে।